মার্সেলো বিয়েলসা কোচ থাকাকালে অনেকটা জোর করেই নিজের স্কোয়াডে এনেছিলেন হাবিয়ের মাস্চেরানো নামের এক আনকোরা কিশোরকে। পরবর্তীতে এই মাস্চেরানোই হয়ে উঠেছিলেন আর্জেন্টাইন ফুটবলের বড় ভরসার নাম। লিওনেল মেসি যুগের আগে ছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। ডিফেন্সিভ মিডফিল্ড কিংবা সেন্টার ব্যাক হিসেবে লম্বা সময় সার্ভিস দিয়েছেন আলভেসেলেস্তেদের। এবার হাবিয়ের মাস্চেরানো নিজেই উঠিয়ে আনছেন আর্জেন্টিনা ফুটবলের নতুন প্রজন্মকে। তবে অনূর্ধ্ব-20 বিশ্বকাপটা তার অধীনে খুব ভালো করতে পারেনি আর্জেন্টাইন ইয়াংস্টাররা। এমনকি এবারের প্যারিস অলিম্পিকেও নিজেদের প্রথম ম্যাচটা হেরে বসে মরক্কোর সাথে। তবে এরপরই ঘুরে দাঁড়ায় মাস্টেরানোর দলটা। ওতামেন্দি, হুলিয়ান আলভারেজের মতো স্টাররা দলে থাকলেও একে একে ম্যাজিক দেখানো শুরু করেন ইয়াংস্টাররা। আর্জেন্টিনা ফুটবলের ভবিষ্যৎ ঠিক কতখানি শক্ত তার একটা ছোট্ট নমুনা হয়তো এবারের অলিম্পিক থেকেই পেয়ে যেতে পারেন আর্জেন্টাইন ভক্তরা। আকাশী নীলদের অলিম্পিক স্কোয়াডের আর্ম ব্যান্ডটা ওতামেন্দির হাতে। তবে তার আগে এই ব্যান্ডের মালিক ছিলেন থিয়াগো আলমাদা। ফুটবলের দুনিয়াতে আলমাদা নিজেকে জানান দিয়েছেন আরো বেশ কয়েক বছর আগেই। আর্জেন্টাইন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি, তবে 20 বছর বয়সী আলমাদাকে মেসি পরবর্তী যুগে বড় দায়িত্ব দেখা গেলে খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না। সেন্ট্রাল মিডফিল্ড, রাইট মিডফিল্ড তো বটেই, দরকারে লেফট উইঙ্গার হিসেবেও খেলতে পারেন এই তারকা। এবারের অলিম্পিকের 2 ম্যাচে 2 গোল করে নিজের জাত চিনিয়েছেন ভালোভাবে। প্যারিস অলিম্পিকে ইরাকের বিপক্ষে সবশেষ ম্যাচ যারা দেখেছেন তাদের কাছে নায়ক হয়ে গিয়েছেন ইজিকুয়েল ফার্নান্দেজ। মাঝ মাঠে হাভিয়ের মাস্চেরানোর দলের প্রাণ ভোমরা বলা হয় তাকে। ডিফেন্সিভ মিডফিল্ডে তো বটেই, দরকার অনুযায়ী অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও কাজ চালিয়ে যেতে পারেন এই ইয়াংস্টার। ইংলিশ ক্লাব আর্সেনাল আর পর্তুগালের পোর্তো রীতিমতো লড়াইয়ে নেমেছে 22 বছর বয়সী এই মিডফিল্ডারের জন্য। আনহেল ডিমারিয়ার পর আর্জেন্টিনা লেফট উইঙ্গের অন্যতম ভরসার নাম নিকোলাস গঞ্জালেস। তবে ভবিষ্যতে এই পজিশনে দেখা যেতে পারে কেভিন জেনন নামের উদীয়মান এক তারকাকে। তার অন্যতম শক্তি তিনি ভিন্ন ভিন্ন পজিশনে খেলতে পারেন। মূলত লেফট মিডফিল্ডার হলেও দলের প্রয়োজনে লেফট উইং ব্যাক কিংবা লেফট উইঙ্গার হিসেবেও খেলতে সক্ষম। তাছাড়া তিনি ডিফেন্সিভ মিডফিল্ডেও খেলতে পারদর্শী, যা আর্জেন্টিনা দলের জন্য হতে পারে এক বিশাল প্লাস পয়েন্ট। আর্জেন্টিনা অবশ্য সবসময় স্ট্রাইকারদের স্বর্গরাজ্য। ঐতিহ্যগতভাবে আর্জেন্টিনায় দীর্ঘদেহী স্ট্রাইকারদের অভাব চলছে অনেকটা দিন থেকে। এদের মাঝেই লুসিয়ানো গুন্দোকে আলাদাভাবে চেনা যায় তার উচ্চতার জন্য। 6 ফুট 2 ইঞ্চির এই স্ট্রাইকার এরিয়ালে দুর্দান্ত। আর্জেন্টিনা জুনিয়র্সে 18 ম্যাচে 5 গোল আর 4 অ্যাসিস্ট তার। উচ্চতার সুবিধাটা বেশ ভালোভাবেই কাজে লাগাচ্ছেন প্রতিটি ম্যাচেই। তাছাড়া মাস্চেরানোর দলে আছেন ক্লদিও এচেভেরি। অনূর্ধ্ব-17 বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে অসাধারণ এক হ্যাট্রিক করে বিশ্বের নজর কেড়েছেন এই কিশোর। এরই মাঝে তাকে দলে টেনেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। জুটেছে জুনিয়র মেসি তকমা। উদীয়মান তারকায় ঠাসা এই দলটাকে আর্জেন্টিনা ফুটবলের পরের প্রজন্ম বলা চলে অনায়াসেই। মোহাম্মদ আদনান, 71।